অনেক দর্শক আমাকে এই প্রশ্নটা করেন যে 24 ভোল্টের সোলার প্যানেলের সঙ্গে 12 ভোল্টের ব্যাটারি কি চার্জ করা যাবে, অথবা 24 ভোল্টের ব্যাটারি থাকলে সেটা কি 12 ভোল্টের সোলার প্যানেল দিয়ে চার্জ করা যাবে। এই প্রশ্নটা প্রায়শই আসে। আজকে আপনাদের বলবো যে কোন কোন জিনিসে 24 ভোল্ট দিয়ে 12 ভোল্টে কাজ করবে আর কোনগুলো করবে না। প্রথমে বলে রাখছি কোনগুলো কাজ করবে না। যদি এমন হয় যে আপনার 24 ভোল্টের সোলার প্যানেল আছে, ওদিকে 12 ভোল্টের সোলার ব্যাটারি আছে, সেক্ষেত্রে 24 ভোল্টের প্যানেলের সাহায্যে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করলে আপনার ব্যাটারি খারাপ হয়ে যাবে। অর্থাৎ 24 ভোল্টের প্যানেলের সাহায্যে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করা যাবে না। যদি একান্তই আপনার চার্জ করতে হয় তাহলে আপনার যত অ্যাম্পিয়ারের সেই ব্যাটারি আছে সেই একই অ্যাম্পিয়ারের ব্যাটারি আর একটা কিনতে হবে। কেনার পর সেটাকে সিরিজ কানেকশন করে 12+12 24 ভোল্ট তৈরি করতে হবে। তারপরে আপনি 24 ভোল্টের প্যানেলের সাহায্যে চার্জ করতে পারবেন। ঠিক উল্টো করলে 12 ভোল্টের সোলার প্যানেল দিয়ে 24 ভোল্টের ব্যাটারি চার্জ হবে না। সেই ক্ষেত্রে আপনার সোলার প্যানেল সিরিজ কানেকশন করে 12+12 24 ভোল্ট করতে হবে, তাহলে 24 ভোল্টের ব্যাটারি চার্জ হবে। সেই জন্য আপনি যাই করবেন না কেন সব কিছু সমান সমান লাগবে, নয় 12 ভোল্ট নয় 24 ভোল্ট। সবসময় চেষ্টা করবেন সব কিছু সমান সমান ব্যবহার করা, তাহলে আর কোনো ভয় থাকবে না। এখন জানিয়ে রাখি কোন জিনিসগুলো আপনারা 12 ভোল্ট কি 24 ভোল্ট দেখার প্রয়োজন নেই। প্রথমত সোলার চার্জ কন্ট্রোলার, যদি এইগুলো ভালো কোম্পানির হয়ে থাকে তাহলে এইগুলোর মধ্যে কোম্পানি অটোমেটিক প্রোগ্রাম করে রাখে যে 12 ভোল্ট এবং 24 ভোল্ট। PWM এবং MPPT চার্জ কন্ট্রোলার এই দুটোই একই সঙ্গে 12 ভোল্ট এবং 24 ভোল্টের হয়ে থাকে। এর মধ্যে 12 ভোল্টের কিছু কানেকশন করলে সেটা অটোমেটিক 12 ভোল্ট কানেকশন নিয়ে নেয়, আবার 24 ভোল্টের কিছু কানেকশন করলে সেটা অটোমেটিক 24 ভোল্ট কানেকশন নিয়ে নেয়। কিন্তু আপনার সোলার প্যানেল বা ব্যাটারি সেগুলো অটোমেটিক নয়, সেগুলি 12 হলে 12, 24 হলে 24। আশা করি বোঝা গেল। এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।